পাগল হয়ে গেছে তাদের ফার্স্ট সেক্রেটারি সেকেন্ড সেক্রেটারি। আপনি আমার কথা ভেবে বলছেন যে না এটা মনে হয় আমি এনকারেজমেন্টের জন্য বলছি, আরে ধুর কবে আসবে, 10 বছর, 15 বছর, 20 বছর। আমি নিঝুম মজুমদার বারবার বিভিন্ন টক শোতে এসে বলি, আমি জানি বা আমরা জানি, আমাদের কাছে যেসব খবর আসে, বাংলাদেশ আওয়ামী লীগই আবার ক্ষমতায় আসবে, এই দেশটাকে দেখে রাখলাম। আওয়ামী লীগ ইজ দ্য অ্যান্সার। যে আওয়ামী লীগের একটা বিরতির প্রয়োজন ছিল নিজেকে গোছানোর জন্য, নিজেকে প্রস্তুত করার জন্য। বাঘ যখন শিকার করে, বাঘ কিন্তু 2-3 স্টেপ পেছনে যায়। সো আমরা ওইভাবেই চিন্তা করছি। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শপথ হচ্ছে এই বাংলাদেশের অ্যান্সার আওয়ামী লীগ। আওয়ামী লীগের নাকি অস্তিত্বই নাই, তার জন্য আপনাকে 95,000 সৈন্য নামাতে হয়েছে, বিডিআর নামাতে হয়েছে, পুলিশ নামাতে হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী 95,000 আর্মি নামিয়ে দিয়েছেন আপনি। এরকম একটা মৃত্যুর মুখে বলছে আওয়ামী লীগ করি, হ্যান্ডকাফ পরে বলছে আওয়ামী লীগ করি, মারা যাচ্ছে বলে জয় বাংলা, বলে জবাই করে ফেলাইলো জয় বাংলা। আমি খালি ভাবছি যে ঠিক কতটা বছর বাংলাদেশ আওয়ামী লীগকে ঠিক এরকম অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে আসতে হয়েছে, এটা শেষটা কোন জায়গায়? আপনি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছেন, ফ্যাসিস্ট বলছেন, ফ্যাসিস্ট বলছেন, যা ইচ্ছে তাই করছেন। তো দেশকে বিক্রি করে দিয়েছেন, ডিজেল কিনতে পারছেন না, আপনি জ্বালানি কিনতে পারছেন না, আমেরিকা থেকে অনুমতি নিতে হচ্ছে আপনাকে। আপনার একটা জাহাজ নোঙ্গর করেছে, তাকে চলে যেতে হয়েছে, কারণ আমেরিকার নিষেধাজ্ঞা আছে। এই দেশকে আমরা দেখে রাখবো। মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেন যে আমরা টিকে আছি কারণ আমরা আওয়ামী লীগ। আমাদেরকে একটা রিকনসিলিয়েশন প্রসেসে আসতে হবে। এখন রিকনসিলিয়েশন প্রসেস বলতে অনেকে আবার ভাবে যে আমরা মনে হয় মাফ করে দিব, এদের সাথে মিলে যাব না। রিকনসিলিয়েশন প্রসেস অল দ্য টাইম একটা প্রপার ট্রায়ালের মধ্য দিয়ে হয়। অর্থাৎ কালচার অফ ইম্পিউনিটি, বিচারহীনতার যে কালচার বাংলাদেশে গড়ে উঠেছে, এই অপরাধীদেরকে স্পিডি ট্রায়ালের মধ্য দিয়ে আমরা এমন একটা নজির তৈরি করতে চাই বাংলাদেশে আর যাতে কেউ কখনো এভাবে জঙ্গি হামলা করে ক্ষমতা দখল, এইভাবে খুন খারাপি করবার কথা সেকেন্ড টাইম না ভাবে। আমরা এমন একটা নজির তৈরি করতে চাই যেখানে ছাত্ররা পড়াশোনা করবে, এমন একটা নজির তৈরি করতে চাই যেখানে কোনো মা ভাববে না যে তার সন্তানকে খুঁজতে এসে জয় বাংলা বলার অপরাধে তাকে খুন করে ফেলা হচ্ছে। আমাদেরকে এখনই ভাবতে হবে, এই দেশটা তো এইভাবে ব্যর্থ হতে পারে না। যেই দেশটি আমাদের 30 লক্ষ মানুষকে খুন করে ফেললো, সেই দেশের লোকেরা বাংলাদেশে এসে ফুটবল উপহার দিচ্ছে। সেই দেশের শিক্ষা ব্যবস্থা নাকি অনন্য। এই এখনকার তথাকথিত শিক্ষামন্ত্রী, এই দখলদার বাইরের শিক্ষামন্ত্রী মিলন সেটা বলছে। 2 দিন পর পর আইএসআই লোকেরা এখানে আসছে, তাদের ঘাঁটি হচ্ছে, তাদের ডিপ্লোম্যাটরা কোন রকমের নাম্বার প্লেট ছাড়া মুদি দোকান দিচ্ছে, হুন্ডাতে ঘুরে বেড়াচ্ছে, তারা রংপুরে গিয়ে ঘাঁটি গাড়ছে, অন্য দেশের সাথে যুদ্ধ করতে চাচ্ছে। একটা দেশ তো এইভাবে ব্যর্থ হতে পারে না। এমন তো হওয়ার কথা ছিল না। মুক্তিযোদ্ধাদের গলাতে জুতার মালা, এই বাংলাদেশটা একটা জাস্ট একটা পাকিস্তান হয়ে গেছে। সুতরাং আজকে দেখেন এরা বলছে বঙ্গবন্ধুকে গাদ্দার বলে টিভিতে বলছে ক্রমাগত ভাবে, আমরা জাস্ট হতবিহ্বল হয়ে দেখছি। সুতরাং এই দেশটাকে এইভাবে চলতে দেওয়া যায় না। 77 বছরের পুরনো দল, এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এই প্রতিজ্ঞাটাই করতে চাই। শেষ পর্যন্ত গত 2টি বছর চিন্তা করে দেখুন তো, কাকে কেন্দ্র করে, কাদের কেন্দ্র করে এই বাংলাদেশ আবর্তিত হয়েছে। একটা বোম ফেটেছে আওয়ামী লীগ, একটা ফুল ফুটেছে আওয়ামী লীগ, ঘরে নতুন শিশু হয়েছে আওয়ামী লীগ, নতুন শিশু আসছে না আওয়ামী লীগ। আমরা একটা রাজনৈতিক দল, আমরা একটা দেশকে দেখে রাখতে চাই, আমরা একটা দেশকে ম্যানেজ করতে চাই, আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশের মানুষের জন্য কাজ করতে চাই, দেশের মানুষ যাতে শান্তিতে থাকে, সুখে থাকে, দেশের মানুষ যাতে 3 বেলা খাবার খেতে পারে। তো বাংলাদেশ আওয়ামী লীগ কি চায়? তার ন্যূনতম অ্যাসেট, ন্যূনতম তার ক্ষমতা অনুযায়ী একটা কোয়ালিটি দিতে চায়। আপনার ঘরে ঘরে আপনাকে বস্তা বস্তা টাকা দেওয়ার কাজ আওয়ামী লীগের না। আওয়ামী লীগের কাজ একটা সংগঠন, একটা রাজনৈতিক দল হিসেবে আপনাকে সিকিউরিটি দেওয়া,
আপনার চিকিৎসার ব্যবস্থা করা, আপনার শিক্ষার ব্যবস্থা করা, আপনি যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারেন সেগুলোর ব্যবস্থা করা, আপনার জীবনকে নিরাপত্তা প্রদান করা, এগুলো তো এই দীর্ঘ ৭৭ বছরের যে পথ চলায় বাংলাদেশ আওয়ামী লীগ নিরবিচ্ছিন্নভাবে এই কাজগুলো করেছে। সেই পথ চলাতে দ্বিমত রয়েছে, মানুষের অপছন্দ রয়েছে, পছন্দ রয়েছে, ভালোবাসা রয়েছে, ঘৃণা রয়েছে। এগুলো না থাকলে তো একটা পলিটিক্যাল পার্টিই হতে পারে না, দ্বিমত মত থাকবে। ছুঁচো বলে কেন আমি হাসাহাসি করেছি, এই কারণে হাসাহাসি করেছি যে আমরা বাংলাতে একটা কথা বলি, আমার বেড়াল আমার ছাও আমারে কয় ম্যাও। ফলে বাংলাদেশ আওয়ামী লীগকে যখন কেউ আহ মুছে দিতে চায়, শেষ করে দিতে চায়, তখন আপনার তো হাসি পাবেই, এবং তারা মনে করে বাংলাদেশ আওয়ামী লীগ শেষ। আমেরিকা যেমন, আমেরিকার এমবাসি শাহজাহানপুরের ওই 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 পিচকি একটা জায়গার ভেতরে, এক দুর্গের ভেতরে তারা বসে বসে প্ল্যান করে যে, সেগুলো আমি আসবো আজকে, যে মাননীয় প্রধানমন্ত্রীকে আর কখনো আসতে দেবে না, রিফাইন্ড আওয়ামী লীগ করবে। তারা এই যে ৩ দিন আগেও মিটিং করেছে, অনেক লিডারকে ডেকেছে, একে ডাকে ডাকে তাকে ডাকে, এগুলো সব খবর তো আমাদের আসে। ৭৭ বছর বয়সে একটা আদর্শের দল, যেই দলটি আপনি এখন যেই ভাষাতে কথা বলছেন, অর্থাৎ বাংলা ভাষায় কথা বলছেন, এবং আপনি দেশের বাইরে আছেন, যে পাসপোর্টটা নিয়ে আপনি নিয়ে ঢুকেছেন ওই দেশটাতে, সেটা বাংলাদেশ আওয়ামী লীগ আপনাকে দিয়েছে। আমার এই কথাটাকে আপনার বড়াই মনে হতে পারে, যাই মনে হতে পারে না কেন, এটাই সত্যি। বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়েছে, এবং পরবর্তী সময়ে আপনারা সেই ইতিহাসগুলো আরো জানেন যে সেটি কিভাবে হয়েছে। সাধারণ সম্পাদক শামসুল হক সাহেব ছিলেন, সভাপতি ছিলেন মাওলানা ভাসানী। মাওলানা ভাসানী নানান ধরনের আহ আহ, তার চিন্তা ভাবনার সাথে মেলেনি, না মেলার এসব অনেক ধরনের কারণে তিনি দল থেকে পদত্যাগ করেন। ন্যাপ ন্যাপ নামে একটি দল গঠন করেন। তখন ভারপ্রাপ্ত তখন প্রথমে সাধারণ সম্পাদক হন, পরে সভাপতি হন আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং দলের সভাপতির জন্য হওয়ার জন্য অনেকে সেই সময়, আপনার খুব ভুল না করে থাকেন, মাওলানা আব্দুর রহমান তর্ক বাগিশ মনে হয় সভাপতি ছিলেন। এবং পরবর্তী সময়ে আরো নানান ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যায়, আমি সেসব ইতিহাসে আর যাব না। আমি বরঞ্চ যেই জায়গাতে আমি খুবই ফোকাস করব সেটি হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বা আওয়ামী লীগ, এই দলটি ৭৭ বছর তার পূর্ণ করেছে। ৭৭ বছরে একটা দল টিকে থাকা, একটা দেশকে দেখে রাখা, একটা দেশের কথা চিন্তা করা, এটি চারটিখানি কথা না। আপনারা জানেন যে এর মধ্যে দীর্ঘ পথ পরিক্রমা এখানে রয়েছে। মুক্তিযুদ্ধ, এর আগে যুক্ত ফ্রন্ট, পরবর্তী সময়ে আপনার যখন একটা ন্যাশনাল একটা একটা ৭০ ইলেকশন একটা ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী ইলেকশন করা, তারও আগে আপনার আপনার ৬৬-র ৬ দফা, এরকম অসংখ্য ইতিহাসের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশটিকে একটি স্বাতন্ত্র বা একটি নিজস্ব একটি দেশের দিকেই বারবার ধাবিত করেছে। এর মধ্যে জেনে থাকবেন যে বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে আরোপিত মামলাও ছিল আগরতলা ষড়যন্ত্র মামলা, সেখান থেকে তার মুক্তি, পরবর্তী সময়ে মুক্তি সংগ্রাম। অবশ্য এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ এই ২০২৬ সালে আমরা যখন দাঁড়িয়ে আছি, তখন আপনার বাংলাদেশে ব্যাপারটা, মানে আমি এই কারণে আমি হাসছি, সেটা হচ্ছে যে যে যার পেট থেকে জন্ম নিল সবাই, সেই আপনার ছুচোরা, আমি ছুচোই বলবো, তারা বাংলাদেশ আওয়ামী লীগকে আপনার ব্যান করে রেখেছে, যে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। এই ব্যাপারটা আমার কাছে খুবই হাস্যকর একটা ব্যাপার। এই যে ছুচোদের বিরুদ্ধে বর্তমান প্রজন্ম এবং এই যে যোদ্ধারা, ২৬-এর যোদ্ধারা, তাদের জন্য আপনি কি বলবেন? ২৬-এর কোন যোদ্ধা, এইটা শুনি। এই যে ২৬-এর এই যে মুক্তিযুদ্ধের পক্ষের যারা যারা হাজার অত্যাচারের পরে ২৬-এর যারা, আমি শুধু ২৬ বলবো না, আমি যেটা বলবো যে আওয়ামী লীগের, মানে আমাদের যেই ধরেন, আমরা যদি একটা প্রজন্ম ধরি ১০ বছর, মানে ১২ বছরও আপনি প্রজন্ম ধরবেন কিনা জানি না, আমি ১০ বছর একটা প্রজন্ম ধরি, যদি এভরি 10 ইয়ার্স ধরি, তাহলে আমি বলবো যে একটা ৬-৭ প্রজন্ম
বা একেবারে নব্যভাবে মুক্তিযুদ্ধের পরে থার্ড প্রজন্ম আমি বলতে পারি, বা মুক্তিযুদ্ধের আগের আপনি যদি ওইভাবে ধরেন তাহলে আরো আরো হয়তো বা একটু বেশি। আহ, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি আমি এখানে কাউকে ছোট করবার জন্য না, আপনি যদি ধরেন বিএনপি, বাংলাদেশের একটা দল, জাতীয়তাবাদী দল, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তোমাদের তোমাদের দলের নীতি কি, হ্যাঁ আমি নিশ্চিত যে তারা দলের নীতি সম্পর্কে জানে না। এটি একটি ভাসমান দল, যে কেউ এসে এই দলটাতে যোগদান করতে পারে। জামাত ইসলামের কথা তো আপনারা জানেন, তারপরে অন্যান্য রাজনৈতিক দল, জামাত ইসলামের কথা ধরেন, মওদুদিবাদ, যেখানে কোনো ইসলামের রস্যইটাই পর্যন্ত নেই, যেখানে সাহাবা কেরামদের পর্যন্ত গালিগালাজ করা হয়েছে, কোরআন শরীফকে মিথ্যে ভাবে উপস্থাপন করে সেখানে ইসলাম নাম দিয়ে জান্নাতে নেওয়ার কথা বলা হয়েছে। ফলে আপনি যদি বাংলাদেশের অন্যান্য সমস্ত রাজনৈতিক দলকে বিবেচনা করেন, এখানে আমি বাংলাদেশ আওয়ামী লীগের অনুরাগী সমর্থক সে জায়গা থেকে না, এই একটি দল একটি সুনির্দিষ্ট আদর্শের মধ্য দিয়ে গত ৭৭টা বছর পথ চলেছে। তো আপনি যে যোদ্ধাদের কথা জিজ্ঞেস করেছেন, এই যোদ্ধাদেরকে আমি ২৬-এর যোদ্ধা শুধু আমি বলবো না। যদি আমি জেনজি প্রজন্মকে আপনি বলেন, নতুন প্রজন্মকে বলেন, তাহলে আমি বলবো যে এই ছেলে মেয়েগুলো শুধু ২৬-এর নয়, অন্তত পক্ষে গত ১০-১২ বছর ধরে তারা মানসিক এবং চিন্তার জায়গা থেকে যুদ্ধ করে এই পর্যায়ে এসেছে। এখন তারা হয়তো একটা বড়সড় পরীক্ষার মধ্যে পড়েছে। আমাদের ভেতরে অন্তর্কন্দল আছে, দেখবেন তারপরেও একজন একজনকে হেল্প করেছে। আমি তো বলতে পারি না মুখে, এক রণ ভাইকে আজকে আমি দেখেছি সারাটা দিন। ওই টাকার অঙ্কটা আমি বলবো না, আসলে টাকার অঙ্কটা বলবো না, নিজের চোখে দেখেছি। এই নিজের চোখকে তো অবিশ্বাস করতে পারি না। সরি রণ ভাই, এগুলো হয়তো আপনি কোনোদিন চান না এগুলো প্রকাশিত। এই লোকটা মুড়ি মুরগির মতো টাকা দিয়েছে আজকে, মুড়ি মুরগি যেভাবে ছিটায় ওইভাবে টাকা দিয়েছে আজকে, শুধু একটা জানাজা যাতে ঠিক মতো হয়। এই দলকে আপনি দমাবেন কেমনে আসলে? এই হচ্ছে বাংলাদেশ। কিচ্ছু পাবো না আমরা আমরা মানে আমরা আমাদের আমাদের কিচ্ছু পাওয়ার নাই। কি পাবো? নাই। আপনি দবদবাইয়া, ওই যে একটা শব্দ আছে, দবদবাইয়া আপনি স্বাধীন বাংলাদেশে হাঁটবেন। এইটাই আজকে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমি তার নামটা বলতে পারি না কারো কাছে। এক্স্যাক্টলি। আরে মুক্তিযুদ্ধের বই কিভাবে দিয়েছেন জানেন? মুক্তিযুদ্ধের বই দিয়ে বাতিঘর পাঠক সমাবেশে মুক্তিযুদ্ধের বই কিভাবে বিক্রি করে জানেন? কাগজ দিয়ে মোড়ায়, ফিস ফিস করে বলে। আমি আমি ওই লোকের নাম বলবো না, প্রকাশনীর নাম বলবো না। একটা বই আছে প্রায় ১৬০০টা প্রমাণ সহ, যে ১৬০০টা পত্রিকাতে স্বাধীনতার ঘোষণা দিয়ে বঙ্গবন্ধু দিয়েছে। পৃথিবীর এরকম ১৬০০টা পত্রিকার কাটিং সহ একটা বই বের হয়েছে, আমরা অনেকেই জানতাম না। এই বইটা এখন বিক্রি করে কিভাবে জানেন? ফোন দিতে হয়, দিলে শাহবাগের একটা জায়গাতে একটা লোক আসে, ওইখানে যে ব্ল্যাকে টিকিট বিক্রি করে না, ওইভাবে একটা ব্যাগ নিয়ে আসতে হয়, বইটা ওইখানে ঢুকা দেয়, মনে হচ্ছে অস্ত্র বিক্রি করছে। চিন্তা করেন। সো বাংলাদেশ আওয়ামী লীগ আসলে আমি এইটা পাবো যে মুক্তিযুদ্ধের কথা বলতে আমাকে অপমান হতে হবে না, এতটুকুই পাওয়া। ভাই আমি আমার বাবার নামটা বলতে পারবো, আমার নেত্রী ফিরে আসলে আমি এইটুকুন যে বাবার নাম বলতে পারি না, মরে যেতে ইচ্ছে করে, বাবার নাম বলতে পারবো, এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া হবে, আর কিছু না। মানে আমাকে হুমকি দেয়, আমাকে মারবে, আমার বাড়িঘর পুড়াবে। ভাই আমি তো কানাডায় থাকি, তোরা আমার বাড়িঘর পুড়ে কি করবি? আমাকে মেরে তোরা কি করবি? আমি একজন মরলে আর ৫০০ জন বের হবে।